আমরা আপনাদের সহায়তা প্রদানের জন্য আমরা এখানে ক্যাম্প করেছি। আমরা 4 তারিখের পরেও আমরা ক্যাম্প করব, সেখানে আমরা কম্পিউটার নিয়ে ল্যাপটপ নিয়ে বসবো, আপনাদের সঠিকভাবে ফর্ম পূরণ করে দেবো এবং অনলাইন করে দেবো। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা কেউ যে এনুমারেশন ফর্ম সেই ফর্ম নিজে ফিল আপ করবেন না। কমিশন দিল্লি থেকে একটি ফর্মই একজনের নামে জেনারেট করবে, মানে একটি ফর্ম একজনের নামে পাঠাবে। সেক্ষেত্রে ফর্মে যদি কোনো সমস্যা হয় বা ফর্মে অনলাইন করার ক্ষেত্রে যদি কোনো ত্রুটি হয় সেক্ষেত্রে কিন্তু চরম বিপত্তি। কারণ এই সময় দাঁড়িয়ে আমি আপনাদেরকে আগেও বলেছি বিহারে 36 লক্ষ মানুষের নাম বাদ গেছে, সেখানে দাঁড়িয়ে সব থেকে বেশি বাদ গেছে আদিবাসী সম্প্রদায়ের মানুষের নাম। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবাংলায় আমাদের এই বুথে আদিবাসী পাড়ার বুথে আমাদেরকে আরো সচেতন হতে হবে। বাবা মায়ের 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপি। এই পরিকল্পনার মধ্যে দিয়ে যে বিভাজনের রাজনীতি করছে হিন্দু মুসলিম, তার বিরুদ্ধে বামপন্থী যুব সংগঠন ডিআইএফআই আজকে নরসিংহপুর বাজারে আজকে আমরা এসআইআর নিয়ে উপস্থিত হয়েছি। আমরা বলতে চাই ডিআইএফআই প্রতিটা বুথে এবং প্রতিটা লোকাল কমিটি এবং প্রতিটা আপনার পঞ্চায়েতে কাউরির বৈধ ভোটারের যদি নাম বাদ যায় তৎক্ষণাৎ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ডিআইএফআই সাগরপাড়া লোকাল কমিটি এবং ডিআইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। নমস্কার বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। এই যে বামেদের আন্দোলন দেখছেন, এই যে বামেদের অভিনব কৌশলে প্রচার দেখছেন, 77 সালের কথা মনে করিয়ে দিচ্ছে। আবার কি 77 ফিরবে? জানি না 77 ফিরবে কি ফিরবে না, তবে বামেদের আন্দোলন, বামেদের প্রতিবাদ, গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের হয়ে প্রতিবাদ সত্যি মানুষের মধ্যে একটা আশা জাগাচ্ছে। আপনারা দেখেছেন বীরভূম, বাঁকুড়া, বর্ধমান বিভিন্ন জেলায় বামেরা যেভাবে প্রচার করছে, একদিকে মহিলা সংগঠন, অন্যদিকে ক্ষেত মজুর, অন্যদিকে কৃষক সভা, অন্যদিকে এসএফআই, ডিওয়াইএফআই, এতগুলো ইউনিট বামেদের কাছে রয়েছে। অন্য কোনো দলের কাছে কিন্তু এতগুলো ইউনিট নেই, এত সংগঠন নেই। এই কারণেই বোধহয় সাধারণ মানুষ আবার আশায় বুক বাঁধছে, আবার হয়তো 77 ফিরতে পারে। বন্ধুরা, যদি আপনারা ভালো মতো লক্ষ্য করেন, সরকার বিরোধী আন্দোলন বামেরা যেভাবে প্রচার করছে, বামেরা যেভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে, বিজেপি কিন্তু সেইভাবে প্রচার করতে পারছে না। বিজেপির প্রচারগুলো দেখবেন, প্রতি কটা প্রচার বিজেপি যে কটা করে মানে ধর্মের টাচ থাকে, মানে ওরা ধর্ম ছাড়া রাজনীতি করতে পারে না। বিজেপিকে কখনো দেখিনি গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের পক্ষে কথা বলতে, মানুষের রাজনীতি করতে। আর অন্যদিকে বামেরা শূন্য থেকেও যেভাবে লড়াই চালাচ্ছে, এই লড়াইটাকে কুর্নিশ জানাতেই হয়। বামেদের প্রচারগুলো দেখুন, অভিনব কৌশলে প্রচার। কিন্তু আমি এখন যেটা বুঝতে পারছি যে আমাদের স্কুলে টিচার না থাকার কারণে না আমাদের পড়াশোনার একটা ক্ষতি হচ্ছে। ধরুন ইতিহাসের যে আমাদের স্কুলে একজনই টিচার, এবার একজনই টিচার মিলে একদম পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত টানাটা খুবই সমস্যার হয়ে যাচ্ছে, যে কারণে আমাদের পড়াশোনার একটা ক্ষতি হচ্ছে। 34 বছর বামপন্থী সরকার ছিল যখন আমাদের মাথায় করে রাখতো, আর 2011 সালে তৃণমূল সরকার এসে আপনারা 2010 বামেদের এই প্রচারগুলোই কিন্তু মানুষের মধ্যে আশা জাগাচ্ছে। অনেকেই মনে করছে 77-এ যেভাবে বামেরা ক্ষমতায় এসেছিল, হতেই পারে বামেরা যেভাবে প্রচার চালাচ্ছে এবারে 2026-এ বড়সড় চমক দেখাতেই পারে। আপনাদেরকে তো দেখাচ্ছি, আপনারা তো দেখতে পাচ্ছেন বামেদের প্রচারগুলো, আপনারা তো দেখতে পাচ্ছেন প্রতি কটা জেলায় মহিলাদের সুরক্ষা নিয়ে কথা বলা থেকে শুরু করে 100 দিনের কাজের দাবি বামেরা এগিয়ে রয়েছে। বিজেপি কিন্তু এই বিষয়ে মুখ খোলে না, বিজেপি কিন্তু এই বিষয়ে কথা বলে না।
মেদিনীপুরে একজন ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হলো। বিজেপি এত শক্তিশালী মেদিনীপুরে, আজকের সেই বিজেপি কতবার আন্দোলন করেছে, প্রতিবাদ করেছে। এই বিজেপি নাকি মহিলাদের সুরক্ষা নিয়ে কথা বলে। উত্তরপ্রদেশে প্রতিদিন কতজন ধর্ষিতা হচ্ছেন, মধ্যপ্রদেশে কতজন ধর্ষিতা হচ্ছেন, ত্রিপুরার দিকে তাকান, আসামের দিকে তাকান। এই রাজ্যগুলো কিন্তু বিজেপি শাসিত রাজ্য। আর পশ্চিমবঙ্গে যেই বামেরা শূন্য, এই বামেরাই কিন্তু ওই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে রয়েছে, তাদের জন্য আওয়াজ তুলছে। আজকের বামেরা আছে বলেই শ্রমজীবী মানুষরা নিজেদের কণ্ঠ আরো জোরদার করতে পারছে। যদি বাম শক্তি না থাকতো, কমিউনিস্ট শক্তি আমাদের পশ্চিমবঙ্গে না থাকতো, তাহলে কিন্তু ওই শ্রমজীবী মানুষের কথা বলার অধিকার থাকতো না। আজকের কৃষকদের নিয়ে কি বিজেপি কোনো আন্দোলন করেছে? বামেদের আন্দোলনগুলো দেখুন, বামেরা বিভিন্ন জায়গায় কৃষক সভা করছে। বিজেপি কি করছে? বিজেপি ধর্মের রাজনীতি খেলছে, ধর্মের তাস খেলছে, আর মানুষকে ভয় দেখাচ্ছে। আজকের পশ্চিমবঙ্গে বিরোধী দলে বিজেপি রয়েছে। আজকের তৃণমূল বিরোধী আন্দোলন যেভাবে বিজেপির গড়ে তোলার কথা ছিল, সেইভাবে কিন্তু বিজেপি গড়ে তোলেনি। আজকের সিপিআইএম যে দলটা কোণঠাসা, বামেরা কোণঠাসা অনেকেই মনে করে তো, কিন্তু এই বামেরাই ঝড় তুলছে। আর এই বামেদের আন্দোলন দেখে মনে হচ্ছে পশ্চিমবঙ্গে 77টা এমএলএ বামেরা পেয়েছে, বিজেপি পায়নি। আপনারা একবার বিচার করবেন। আপনারা দেখেছেন প্রতিটা অলিতে গলিতে, মানে প্রতি কটা জেলায় যেভাবে বামেরা আন্দোলন চালাচ্ছে, মানুষের চোখ খোলানোর চেষ্টা করছে, এই কাজটা কিন্তু বিজেপির করার কথা ছিল। কিন্তু বিজেপি আরে ধর্মের রাজনীতি করবে না মানুষের অধিকার নিয়ে কথা বলবে? এটা তো একটা বড় প্রশ্ন। এই বিজেপি ভাবছে এসআইআর হবে পশ্চিমবঙ্গে, এসআইআর লাগু হওয়ার পরেই তৃণমূলকে কোণঠাসা করবে এবং বিজেপি সরকার গঠন করবে। তবে আপনারা জানেন, যতদিন মোহন ভাগবত আছে, যতদিন আরএসএস রয়েছে, মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবে। যতদিন কেন্দ্রে বিজেপি রয়েছে, ততদিন মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবে। সেটা দেখুন, এখন বাচ্চা বাচ্চা জেনে গিয়েছে। এই বিজেপি কি বলছে? শ্রমিক ভট্টাচার্য কি বলছে? শ্রমিক ভট্টাচার্য বলছে, আপনারা বুকে পাথর রেখে হলেও আপনার ভোটটা বিজেপিকে দিন তৃণমূলকে হারানোর জন্য। এই ভোটটা বিজেপিকে দিতে বলছে কেন জানেন? কারণ বামেদের ভয় পায়। বামেদের শূন্য করা এদের টার্গেট। এদের টার্গেট তৃণমূলকে শূন্য করা নয়। এবারে মানুষ নিশ্চয়ই বুঝতে পারবে। আপনারা দেখেছেন সৃজন ভট্টাচার্য ধুইয়ে দিয়েছে, মানে উল্টো চাল দিয়ে দিয়েছে সৃজন ভট্টাচার্য। কি বলেছে সৃজন ভট্টাচার্য? বুকে পাথর রেখে হলেও বিজেপিকে নয়, বামেদের ভোট দিন। কারণ বামেরাই অধিকার নিয়ে লড়ছে, বামেরাই মানুষের দাবি দাবা নিয়ে লড়ছে। এটা হয়তো মানুষ দেখতে পাচ্ছে। 2026-এ এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। বামেদের আন্দোলন যেভাবে ঘনীভূত হচ্ছে, বামেদের ভোট ব্যাংক বহুগুণ বাড়তে চলেছে। এবং যতটা অনুমান করা হচ্ছে 2026 আসতে দিন। 2026-এ অনেকেই বলছে তৃণমূল থাকবে। তৃণমূল থাক বা বিজেপি ক্ষমতায় আসুক, বামেরা কিন্তু 2026-এর পরে বামেদেরকেই চাইবে, এই বিজেপি তৃণমূলকে চাইবে না। আপনারা মিলিয়ে নেবেন। তবে সত্যি কথা বলতে, বামেদের প্রচার যেভাবে সাড়া ফেলেছে, প্রতি কটা জেলাতে আশায় বুক বাঁধছে। আপনারা দেখেছেন গরিব, কৃষক, খেটে খাওয়া মেহনতি মানুষের হয়ে যেভাবে লড়াই করছে, মানুষরা যেভাবে ঝাঁকে ঝাঁকে বামে সাপোর্ট করছে। এখান থেকে বলা যেতে পারে 2026-এ বামেরা বোধহয় আর শূন্য নয়। 2026-এ বামেরা বোধহয় চমক দেখাবে। আপনাদের কি মনে হয় এই বিষয়ে? কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।